আমরা প্রথমত দেখাচ্ছি উচ্চারণগত দিক থেকে যে অ্যালফাবেট গুলো সম্পূর্ণ ইংলিশের চেয়ে আলাদা। এই মাত্র 6টি অ্যালফাবেট যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন এবং ভালো করে উচ্চারণ করতে পারেন, জার্মান রিডিং করতে পারবেন। দেখুন কত সহজ। প্রথমত হচ্ছে আ, যেটা আমরা ইংলিশে বলে থাকি এ। তো সেটি জার্মানিতে হচ্ছে আ। যেমন এখানে একটি অ্যাপেল দেওয়া আছে, যেটা আমরা ইংলিশে বলি অ্যাপেল, কিন্তু জার্মানিতে হবে এটা আপেল। ইংলিশ এ আর জার্মান আ দুটোই কিন্তু দেখতে সেম, কিন্তু তাদের উচ্চারণগত দিক থেকে সম্পূর্ণ আলাদা। যদি আমি একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিই, দেখেন, ইস এসে আইনেন আপেল, আমি একটি আপেল খাই। তারপর অ্যালফাবেটে আমরা চলে যাব। তারপর অ্যালফাবেট হচ্ছে এ, যেটা আমরা ইংলিশে জেনে থাকি ই, কিন্তু জার্মানিতে এটা হবে এ, এবং অলওয়েজ এটা এর মতো করে উচ্চারণ হবে। যেমন হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ হচ্ছে হাতি। যদি আমি একটি সেন্টেন্স দিয়ে উদাহরণ দিই, ইস জেহে আইনেন এলিফ্যান্ট, আমি একটি হাতি দেখি। তারপরের অ্যালফাবেট হচ্ছে ইয়ট। এটা দেখতে হচ্ছে ইংলিশ জে এর মতো, সেটি হচ্ছে জার্মানিতে ইয়ট। এটার উচ্চারণ হবে ওয়ান কাইন্ড অফ ওয়াই এর মতো। যেমন যদি এটা আমি ইংলিশে উচ্চারণ করতে চাই তাহলে কি হয়, জার, না? তো জার্মানিতে যেহেতু ইয়টের উচ্চারণটা ওয়াই এর মতো হয়, সেই সেই জন্য এটার উচ্চারণ হবে ইয়ার। ইয়ার অর্থ বৎসর। হুম। যেমন নয়েস ইয়ার, নয়েস সিএল, নতুন বছর, নতুন লক্ষ্য। তারপরে অ্যালফাবেট হচ্ছে ভে। ইংলিশে হচ্ছে ডাব্লিউ, সেটি জার্মানিতে হচ্ছে ভে, এবং এটি উচ্চারণ হবে ভয়ের মতন। এই ভয়ের মতোই উচ্চারণ হবে। যেমন এটাকে যদি আমরা বলি, উচ্চারণ করি, তাহলে বাসার। বাসার অর্থ ওয়াটার। বাসার অর্থ ওয়াটার। আর এটি হচ্ছে, এই অ্যালফাবেটের নেম হচ্ছে ভে, এবং এটার উচ্চারণ হবে ভয়ের মতো। একটি সেন্টেন্স দিয়ে যদি আমি উদাহরণ দিই, যেমন স্ট্রিংকে ভাসার, স্ট্রিংকে ভাসার, আমি পানি পান করি। তারপরে যে অ্যালফাবেটটি আসছে সেটি হচ্ছে পাও, যেটা ইংলিশে হচ্ছে ভি, সেটা হচ্ছে জার্মানিতে পাও। আর এটির উচ্চারণ হবে প এর মতো। যেমন পোগেল, পোগেল। পোগেল অর্থ পাখি। পোগেল অর্থ পাখি। যদি আমি একটি সেন্টেন্স দিয়ে উদাহরণ দিই, সেটি হচ্ছে দেখুন, দেয়ার ফোগেল ফ্লিক্ট, পাখিটি উড়ে যায়। দেয়ার ফোগেল ফ্লিক্ট, পাখিটি উড়ে যায়। তারপরে যে অ্যালফাবেটটি আছে সেটি হচ্ছে সেট। ইংলিশে যদি আমি উচ্চারণ করি তাহলে হচ্ছে জেড, না? ইংলিশে হচ্ছে এটি জেড, আর জার্মানিতে এটি হচ্ছে সেট। এটির উচ্চারণ হবে স এর মতো। যেমন সেল্ট। সেল্ট অর্থ তাঁবু। হুম। যদি একটি সেন্টেন্স দিয়ে উদাহরণ দিই, ইস জেহে আইন সেল্ট, আমি একটি তাঁবু দেখি। ইস জেহে আইন সেল্ট, আমি একটি তাঁবু দেখি। এ পর্যন্ত আপনাদেরকে কয়টি অ্যালফাবেট দেখিয়েছি? 6টি অ্যালফাবেট দেখিয়েছি আপনাদেরকে। এই 6টি অ্যালফাবেট আপনারা যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনারা এখন থেকে জার্মান রিডিং করতে পারবেন।